হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? এইদিকে আমি বসে আছি, ওখানে আমার মনা, আর ওখানে আমার বাবু সোনা, আর তার পাশে বসে রয়েছে আমার বড়মাসি। তো চলো, মানে কোথায় যাচ্ছি এবার সেটা তোমাদেরকে বলে ফেলি। প্রথমত বলি গুড মর্নিং বললাম, তার একটা কারণ, চারিদিকটা দেখে হয়তো মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, কিন্তু আমরা উঠেছিলাম অনেকটা, মানে ভোর রাত বলতে পারো। মানে তখন বাজে ভোর 3টে, আমরা স্টেশনে এসেছি 4টে, আর 4টে কততে আমাদের ট্রেন ছিল। আর এখানে পাশে বসে রয়েছে সোমনাথ বলছে আমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে ক্যামেরায়। তো এখানে বসে আমরা সবাই একটু ইয়ার্কি আড্ডা মারছিলাম। পাশাপাশি সব আমাদেরই লোকজন ছিল। ওখান থেকে বেরিয়ে তারপরে আর সেইভাবে আমি ভিডিও করিনি, কারণ রাস্তাঘাটে ফোনটা বের করা বারবার মানে একটু অসুবিধাই হচ্ছিলো, সাথে ব্যাগ ছিল, তা সেইভাবেই সে করিনি। এরপর ছিল সকালে, মানে ওখানে যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এবার একটা কথা বলে দিই, আমরা কোথায় গেছিলাম, সেটা হচ্ছে গেছিলাম আমরা সুন্দরবন। তোমরা হয়তো অনেকে দেখেই বুঝতে পেরে গেছো। তো যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, তারপরে একটু ওই ফিশ ফ্রাইড রাইস ছিল, আর তারপরে ছিল লুচি আলুর দম, তারপরে ছিল একেবারেই দুপুরবেলার খাবার। দুপুরবেলা খাওয়ার পর একটা সিস্টেম আছে বলে দিই, প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পরে ওরা একটা যে কোনো সিজন ফল ওখানে দেবে। আমাদের একদিন দিয়েছিল পেয়ারা, একদিন লেবু, আর একদিন তরমুজ। আমরা 3 দিন ছিলাম, 3 দিন 3 রকম ফল আমাদের দিয়েছিল। আরেকটা ব্যাপার হচ্ছে কি, তখন প্রত্যেকবার আমরা যাদের সাথেই যাই, ওর বাবার বন্ধু বান্ধব বলতে পারো, তো এখানে সবাই ছিল, আর কিছু অপরিচিত লোক ছিল, কারণ একটা লঞ্চে তো মোটামুটি অনেক লোকই যায়। অত লোক যদি সবাই মিলে একসাথে না যায় তাহলে সব লোক পরিচিত হয় না। আর দেখো, এখানে আমরা সকালে টিফিন করছি। আর আরেকটা ব্যাপার, আমরা গেছি হচ্ছে এখান থেকে প্রথমে আমরা ট্রেন ধরে শিয়ালদা থেকে ক্যানিং থেকে একবারে লঞ্চে। আর তারপরে আর আমাদের নিজস্ব কোনো খরচা বা আলাদাভাবে আর কোনো কিছু খাওয়া দাওয়া কিছুই করতে হয়নি। ওরা যা খাওয়া দাওয়া দেয় সেটা খেয়ে শেষ করা যায় না। দেখতে পাচ্ছ, খাওয়ার পর খাওয়া, মানে এই টিফিন দিচ্ছে, এই ফিশ ফ্রাই দিচ্ছে, এই ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, এই ফল দিচ্ছে, এই দুপুরের খাবার দিচ্ছে, মানে একটা সময় খেতে খেতে আমরা হাঁপিয়ে উঠেছি। তারপরে মাঝখানে আমাদের একটু নামানো হয়েছিল। এই যে বাংলো বাড়িটা দেখছো, এটা এক সময় মানে বিদেশি কি একটা নাম বলেছে আমার মনে নেই, তো তার বাংলো বাড়ি ছিল এটা, এখানে সে থাকতো। তো এখানে দেখার মতন এটাই, আর কিছু না। আরেকটা বাংলো বাড়ি ছিল, সেটা আমরা দেখতে যাইনি। আর একটা মন্দির ছিল, মানে আমরা যারা একসাথে গেছি সবাই গেছে, আমি যাইনি কারণ ভালো লাগছিল না। তারপরে দুপুরের খাওয়া দাওয়া দিয়ে দিল সাদা ভাত। আর প্রতিদিনই থাকে, আগেই বলে দিই, প্রতিদিন থাকে হচ্ছে এখানে তোমার খাওয়া দাওয়ার সাথে ডাল ভাত সবজি থাকছে, তার সাথে 2 রকম করে মাছ। যেহেতু এখানে একটা মাছের ব্যাপার রয়েছে, 2 রকম করে মাছ, বেশ মানে কী আর বলবো, মানে এক এক দিন এক এক রকম মাছ, মানে দারুণ লেগেছে। প্রতিদিনেরই ভিডিও তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। আসলে এডিট করা হয়নি, কাজের প্রচণ্ড চাপ রয়েছে। তার মধ্যে তোমরা জানো না আরেকটা ব্যাপার রয়েছে, সেটা সারপ্রাইজ থাক, ওটা কদিন পরেই বলবো। আর এই জায়গাটায় ঘোরার মজাটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। আমি প্রথমে যেতে চাইনি, তো আমার বড়মশাই এত জোরাজুরি করেছে যে আমাকে যেতেই হয়েছে। তো গিয়ে লস হয়নি, লাভই হয়েছে বলতে পারো। জায়গাটা এত সুন্দর, মানে যারা সত্যি মন থেকে একটু মানে ভালোবাসার প্রতি একটু আবেগী, তারা মানে সারা দিনটা যেন একে অপরের দিকে তাকিয়ে পুরো দিনটা কাটিয়ে দিতে পারবে, কারণ চারিদিকটা শুধু জল আর জল, আর একটা আলাদাই অনুভূতি। আমারও ঠিক এমনটা করেই কেটেছে, মানে সেই যে কী অনুভূতি, কী যে ফিলিংস, তোমাদের বলে বোঝাতে পারবো না। সারাক্ষণ জলের মধ্যে, মানে চারিদিকে জল, আর মাঝে মধ্যে একটু ঝোপ ছাড়ে তাকানো যে বাঘ দেখা যায় কি না। তো সেটাও তোমাদের সাথে পরে ব্লগে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এর পরে পুরোটা দেব যে সুন্দরবনে আমরা কি করে গেলাম, কি করলাম, কবে কি খেলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা কথা বলে রাখি, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেই, আর নেক্সট ব্লগে আরও কিছু তোমরা দেখতে পাবে।